পুরুষরাও যে চরম অত্যাচারিত হচ্ছেন এবং 498A কেসটা কিন্তু এখন খুব সহজলভ্য হয়ে গেছে নারীদের ক্ষেত্রে। আমি আজকে একটা কেস পেলাম, 2 বছর বাবার বাড়িতে গিয়ে আছেন, কিন্তু তারপরেও এসে থানাতে আমাকে মারধর করেছে, মিথ্যা কথা বলে একটা FIR করে দিলেন এবং পুলিশ সেটা নিতে বাধ্য, নিয়েছেও। তদন্ত কতটা হবে জানি না, কিন্তু হাজব্যান্ডকে গ্রেপ্তার করার যে চক্রান্ত চলছে দিকে দিকে, সেটা আমরা অনেকটা প্রতিরোধ করতে পেরেছি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী প্রথমেই যে 498-এর জন্য আগে 498A হলে আগে যে স্বামীদেরকে তুলে নিয়ে এসে জেলে লক আপ করা হতো, সেটা এখন আর করা হচ্ছে খুব কম ক্ষেত্রে। সন্দীপ মিত্রের বহু এরকম ভিডিও আমরা সামনে আনবো, যেখানে দেখবেন একটি মেয়ে কীভাবে অত্যাচার করে গেছে তার মা। যদি আপনি সন্তান, আপনার সন্তানের সাথে যদি আপনার মাকে যদি জড়িয়ে দেয়, আপনার মা সন্তানের ভালোবাসার মধ্যে যদি তাকে জড়িয়ে দেওয়া হয় এবং তাকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে তার মাকে আখ্যায়িত করা হয়, তাহলে সেটা নারী স্বাধীনতার কতটা ব্যবহার না অপব্যবহার, সেটা আপনারা বুঝতে পারবেন যে নারীরা কী হারে তার স্বাধীনতার অপব্যবহার করেছেন। ফলস কেসে ফাঁসানো হয়েছে, দিনের পর দিন একটার পর একটা কেস দিয়ে গেছে এই ঘোড়ামুখী দালালের সঙ্গে করে নিয়ে। এমনকি এই বকের সঙ্গেও আলোচনা করে রীতিমতো একের পর এক কেস দিয়েছে এই হচ্ছে কামলা। এই কামলা এই জিনিসটা করে আরও ফেসে গেছে। তাই দিদিভাইয়ের এই ভিডিওটা আমি তোমাদেরকে একটু তুলে ধরলাম, কেননা প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো সত্যি ক্যামেরা করে রাখাটা দরকার, এবং একাধিক জিনিস সত্যিই আছে। কেননা সেই সময় যদি ক্যামেরা না করতো তাহলে হয়তো আজকে সন্দীপ তার হচ্ছে বিচারটা পেত না, ঠিক আছে? এবং এই ধরনের মেয়েদের শাস্তিও হতো না। এই ধরনের মেয়েরা দিনের পর দিন নিজেদের যে ইমোশনাল সমস্ত কিছু দেখিয়ে ব্ল্যাকমেল করতে পারতো না, মানে কোর্ট কাচারিকে, তাই না? ইমোশনাল দেখিয়ে, আমি আবেগ দেখিয়ে, আমি কিছু করিনি স্যার, ওরাই করেছে, ওকে মারধর করেছে, এইসব দেখিয়ে কিন্তু অনেক কিছু করতে পারত। এবং যেই চ্যাটটা দেখানো হয় মাঝে মধ্যেই, যেই চ্যাটটা দেখানো হয় সেটাও কিন্তু বলতে পারতো না, তাই তো? সমস্ত কিছু প্রুফ, এবং ফোগলাও বলেছে সমস্ত কিছু প্রুফ এভিডেন্স লুকানো হয়েছে, অনেক কিছু যেগুলো লুকানো হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে লুকাতে পারেনি এই কামলা। সেটা ও বলেই দিয়েছে যে আগেই আমি অনেক কিছু প্রমাণ অন্য জায়গায় সরিয়ে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি যেই ফিল্ডে ও কাজ করে এসছে সেই ফিল্ডটাকে ওকে যদি চিনাই তাহলে অবশ্যই সেটা তো মারাত্মক বিষয় হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। কিন্তু গামলা যে ধরা পড়ে গেছে সেটা কিন্তু স্বাভাবিক, আর গামলা যে ভুলভাল মানুষের পাল্লায় পড়ে ভুলভাল হচ্ছে ডিসিশন নিয়েছে সেটা কিন্তু ঠিক আছে। আজকে কিন্তু দিদিভাই এই কথাটা বলেছে যে ভুল পদক্ষেপ মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? অনেক কিছু ক্লিয়ার করব যে বগদাদাও আমাকে কি বলেছিল, আর এইগুলো যেগুলো দালাল বলছে পুরোটাই মিথ্যা কথা বলছে। আমি তোমাদেরকে 200% গ্যারান্টি যে দালাল প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে, আর মিথ্যা কথা বলে এখন সীমাদিকে ফাঁসাতে চাইছে। সীমাদিকে মানে ওর মতো হতে চায়, ওর মতো হতে বলছে। সব থেকে ক্রিমিনাল হচ্ছে একমাত্র ওই হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের ক্রিমিনাল একমাত্র দালাল, তাই দালালের মতো হতে বলছে সীমাদিকে। কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারে? 1 নম্বরের জানোয়ার, বুঝতে পারলে তো? এই জানোয়ারকে সাইজটা করতে গেলে কিছু জিনিস আছে ক্লিয়ার করতে হবে। তাই দিদিভাইকে একটা রিকোয়েস্ট করব, তুমি ওই কল রেকর্ডিংটা একবার শোনাবে। 40 মিনিট 11 সেকেন্ডের যে কল রেকর্ডিংটা আছে সেটা কিন্তু শোনাবে, কেননা ওখানটায় অনেক কিছু কথা যেগুলো ওর বাড়ির নামে বলেছিল আমাকে, তাহলে আমি জানতে পারলাম কোথায় থেকে। কেননা বললাম না, আবার একবার মনে হয় যে কেন শোনাবে, একবার মনে হয় যে কেন শোনাবে, সত্যি একবার মনে হয় আমার কেন শোনাবে, এদেরকে শুনিয়ে লাভটা কোথায় সেটাই মনে হয়। কিন্তু কিছু মানুষের শোনাটা অনেক দরকার যে গামলার ব্যাপারে তার লিগাল অ্যাডভাইজার কি বলে গেছিল। আসলে যে এইবার তোমরা বুঝতে পারছো তো যে দালাল পুরোটাই ইন্ধন জুগিয়েছিল এবং তাকে পরিচালনা করেছিল যে তুই 498-এর কেসটা দে, তবেই গিয়ে ওর ঠিক হবে, তবেই গিয়ে সন্দীপের সাইজটা হয়ে যাবে, সেটাই কিন্তু ভেবেছিল। কিন্তু আজকে যেটা হচ্ছে তার উল্টোটা হয়ে যাচ্ছে। কখনোই
বাচ্চাটাকে যাবি না ফিরাতে, বাচ্চাটাকে নিতে যাবি না, বাচ্চাটাকে আনতে গেলে হবে না, তোর ভবিষ্যৎ নষ্ট। তারপরে আবার কি বলেছে যে কেসের পর কেস কর, না হলে যাবি না, তুই যাবি না কিন্তু, ও বদমাস, এরকম বলেছে। স্বামী বদমাস হয় না, স্বামী বাচ্চা বাড়ালো আর তারপরেও বদমাস হয়ে গেল না, নিজের চরিত্র ঠিক করতে হয়, সমস্ত কিছু ঠিক হয়ে যায়, ঠিক আছে? জানোয়ার করবো, বুঝেছো? কিছু জিনিস ক্লিয়ার তো আমিও করব, আর যেটা সীমাদির কাছে নাই সেটা আমার কাছে আছে, ঠিক আছে? যেটা সীমাদির কাছে নাই সেটা আমার কাছে আছে, আর যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা মানুষ প্রায় জেনে গেছে, আর যদি না জানে আমি বলবো পার্সোনালি আমাকে যোগাযোগ করবে, জানিয়ে দিব, ঠিক আছে? আজকে মুখ খুললেই কি কেস খেতে হবে, এই কথাটা প্রত্যেকটা মানুষের হচ্ছে ভিডিওতে শুনছি, মুখ খুললেই কেস খেতে হবে, এই কথাটা কি সঠিক? মুখ খুললেই কেস খেতে হবে? আজকে সন্দীপের নামে মুখ খুললেই কেস খেতে হবে, আজকে এই গামলার নামে মুখ খুললেই কেস খেতে হবে, কেন? কেন? যে দালালি করবে সেই কেস খাবে, যে আগে দালালি করে ইন্ধন জুগিয়ে ওকালতি করে হচ্ছে যে হচ্ছে বলে দিয়েছে যে না ওই বাড়িতে যাবি না, না হচ্ছে তুই হচ্ছে ওর সঙ্গে মিশবি না, কে করেছিল? কে করেছিল এগুলো? হ্যাঁ, আজকে মুখ খুললেই কেস খেতে হবে না? মুখ খুললেই আজকে কেস খেতে হবে? বললামই তো, এক একটা জিনিস আমার কাছেও আছে, যদি তোমাদেরকে শোনাতে পারতাম। বললাম না, আমাকে যখন দিদিভাই বারণ করেছে কিংবা তার লাইভে বারণ করেছে যে কোনোদিনও আইন হাতে নিয়ে কোনো কিছু কাজ করবে না, সেই জন্য আইন হাতে নিয়ে কোনো কাজই করি না। তো কথাটা হচ্ছে যে এই যে এরা মুখ খুললেই কেস করবে, মুখ খুললেই কেস করবে করছে, আচ্ছা সন্দীপের কি এমন আছে যে যেগুলো সীমাদি জানে আর সীমাদি বলছে না? হ্যাঁ, কি এমন আছে? সত্যি কি অনেক কিছু আছে? আমার মনে হচ্ছে এমন কিছু আছে যে সীমাদি মুখ খুলছে না ওই কারণে। সেটাই কি সত্য কথা, নাকি আরও অনেক কিছু আছে? সব সময় শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক ঢাকলেই যে গন্ধটা বেরোবে না, সেটা কখনোই হয় না। তো আজকে এই যে ঘোড়ামুখী দালাল অনেক কিছু বলেছে, সেটার উত্তর তোমাদেরকে দেব। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। না গো, প্রচণ্ড জ্বর এসেছিল, ফ্যান চলছে, কিছু করার নেই, প্রচণ্ড জ্বর এসেছিল, এখন একটু জ্বরটা কমেছে। তারপরে মানে আমাদের এখানে বিশাল ওই বললাম না, অন্যান্য জায়গার থেকে এখানে একদমই বিশেষ করে গরমটা কম, ঠিক আছে? বাইরে গেলে রোদে গেলে হয়তো গরম লাগছে, বাদ বাকি ঘরের মধ্যে থাকলে ফ্যানটা না চালালেও চলছে, একদম চিটপিটানি গরম নেই, নেই বললেই চলে, পুরো ঠান্ডা ঠান্ডা ভাব। তো সেটাই আর কি, তাই হালকা একটু মানে আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা, ওই অত চিটপিটানি গরম না যে কাজ করতে পারছি না, এ না, মানে হালকা, মানে বাইরে বললাম না বাইরে বেশ গরমটা আছে, কিন্তু ঘরের মধ্যে ভালো ঠান্ডা আছে। আমরা কালকে রাত্রেও ফ্যান চালাইনি, তার আগের দিনও ফ্যান চালাইনি, ফ্যানটা চালাতেই হচ্ছে না প্রায়, কেননা আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা। তো যারা আসেনি তারা বুঝতে পারবে না, কিন্তু বেশ ঠান্ডা। এই যে ফ্যানটা চালাচ্ছি না, 2 মিনিট পর আমাকে অফ করে দিতে হবে, এতটা মানে ঠান্ডা ঠান্ডা বেশ। তো যাই হোক, এইসব বাদ দাও, ঠান্ডা গরম ওয়াইটিতেও চলছে, সেটা বলি। আজকে বককে ভালো বলছে, বক ভালো, নিশ্চয়ই ভালো ওই মানুষটা, অনেক ভালো, যার কারণে গামলার অনেক উপকার করেছে। গামলার উপকার করতে পেরেছে, আমাকে বলো দেখিনি, গামলার উপকার করতে পেরেছে কি? বকের যদি কল রেকর্ডিংটা তোমাদেরকে শোনাতে পারতাম, আর আমি সেখানে অনেকগুলোই কথা বলেছিলাম এবং সীমাদি সেটা জানি, ঠিক আছে? বক কি মানুষ সেটা কিন্তু ভালোই জানি, সীমাদি কেন প্রায় সবাই জেনে গেছে। আর যদি কেউ না জেনে থাকে, আমি বললাম না, পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে আমি শোনাবো এই মানে এই কল রেকর্ডিংটা, ঠিক আছে? সেখানে আমি কি বলছি এবং বক কি বলছে। বক আজকে মুখ দেখাতে আসতে পারে না কেন? বকের এমন কিছু আছে যে ভান্ডা ফুটে যাবে, তার ক্লায়েন্ট তাকে জুতোর বাড়ি মারবে, জুতোর বাড়ি, বোঝো, জুতোর বাড়ি মারবে। তাই তার ক্লায়েন্ট কিন্তু ছেড়ে দেবে না যে আমার বাবার বাড়ির সম্বন্ধে এই কথা বলেছেন, আমার সম্বন্ধে এই কথা বলেছেন, ফোগলার সম্বন্ধে এই কথা বলেছেন। অ্যাকচুয়ালি যার জন্য বেরিয়ে আসলো, আমি মানছি ফোগলা ভালো না,
ফোগলা শয়তান, ফোগলা জানোয়ার একটা, ফোগলা এইরকমই করে, ফোগলা সবাইকে ধোকা দেয়, এইরকম করে, আমি মানছি। কিন্তু ফোগলাকে, এই যে ফোগলা দূরত্ব মেনটেন করলো আজ থেকে প্রায় 8 মাস আগে থাকতে, যবে থেকে বক এই কেসটা নিয়েছে সেই তার আগের মাস থেকেই, হ্যাঁ তার আগের মাস থেকেই কিন্তু প্রায় ঝামেলা। ইয়ে বলছে, ওই কি যেন নামটা বেশ, দালাল বলছে ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি না, আগে প্রায় 9 মাস হয়ে গেল, 9 মাস তার বেশি হবে, যবে থেকে বকদা আমাদের সঙ্গে কথা বলে না। ওই লাস্ট কথা হয়েছিল যবে থেকে বকদার কাছে হচ্ছে এই গামলা গেছিল, তবে থেকে তাদের ভেতরে বিশাল ঝামেলা চলছিল, বিশাল দ্বন্দ্ব চলছিল। সেগুলো আমার কাছে ক্লিয়ার করেছিল বকদা, যে এখন ফোগলার সঙ্গে প্রায় ঝামেলা বলতে গেলেই চলে, কেননা ফোগলাকে গামলা দেখতে পাচ্ছে না, মানে এইরকম বলল। এবং সেটা কি ফোগলা কি বলল, যে গত এই কিছুদিন ধরে না, অনেক দিন আগে থাকতেই অ্যাকচুয়ালি গামলার মতো মানুষের সঙ্গে, গামলার মতো মানুষ, দুশ্চরিত্র মেয়ের সঙ্গে কেউ টিকতে পারবে না, গামলার মতো দুশ্চরিত্র মেয়ের সঙ্গে কেউ টিকতে পারবে না, বুঝলে। আর গামলা কি চিজ একমাত্র সন্দীপও জেনে গেছে, সন্দীপের ফ্যামিলি বলো, আর এই হচ্ছে কি যেন নামটা বেশ, বকও জেনে গেছে অবশ্যই। কেননা যখন একটা ক্লায়েন্টে সমস্ত কিছু ইনফরমেশন দেয় তখন কিন্তু সমস্তটাই জানা বোঝা হয়ে যায়। তাই ক্লায়েন্ট যদি চুপচাপ থাকে, মুখ যদি না খুলে, তাহলে সব কিছু জানতে পারবে কি, জানতে পারবে না। সেই জন্য তো এই ফোগলাও বুঝে গেছিল, ঠিক আছে। আজকে কিন্তু সন্দীপ কিন্তু জানতো বিষয়টা, সন্দীপ জানতো ফোগলার সঙ্গে কথা বলে, সন্দীপ কিন্তু জানতো, কি হিসাবে জানতো, দাদা হিসাবে জানতো, পাড়া প্রতিবেশী দাদা হিসাবে সন্দীপ জানতো যে ফোগলার সঙ্গে কথা বলে। তারপর তাদের মধ্যে যে ঘনিষ্ঠ হয়েছে কবে, কি করে জানবে, তাই না। প্রত্যেকটা মানুষে বসে নাই দেখে যে এ কি করছে ও কি করছে, তাই না। কেননা আদার্স কাজগুলো কিন্তু সন্দীপকেই করতে হতো। তো যেহেতু সমস্ত কিছু আমরা কিন্তু তার ব্লগে দেখেছি, রীতিমতো গামলাকে যথেষ্ট ঘুরতে নিয়ে যাওয়া, সমস্ত কিছু করেছে, যেটা একটা স্বামীর কর্ম। কিন্তু আচ্ছা বলো তো, ঘুরতে নিয়ে যাবে, এখানে পার্কে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, এটা কি বিয়ের পরের জীবন, বিয়ের আগের জীবন এগুলো। এবং তারপরে হ্যাঁ ঘুরতে নিয়ে যাবে না কেন, পুজো পার্বণে কোনো অনুষ্ঠান হলো সেখানে নিয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু মাঝে মধ্যে একটু হয়তো ঘুরতে গেল, শীতকালে যেমনি ও এখন যাচ্ছে সেই রকম, তাই তো সেই রকম ঘুরতে যেতেই পারে। একটা সাংসারিক মেয়ে কখনোই এরকম মানে উঠছিলি চটবো বলে এরকম কেউ করে না। আর হ্যাঁ ভিডিও পারপাসে যদি যেতে হয়, যেতে হবে, সবসময় তো ঘরের ব্লগিং কেউ দেখতে ভালোবাসে না, একটু মাঝে মধ্যে একটু ঘুরতে গেল, দেখতে ভালোবাসে, তাই না। তো সেরকম যেমনি এখন ওর মা টোটো চালাচ্ছে, বু 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 দি ফ্ল্যাটে পৌঁছে গেল, এই যে এই জিনিসটা দেখাচ্ছে। মা বিটিকে কখনোই দেখতে পাই না, আছে কি নাই, অথচ কথা শুনছি একটুকুনো এই বু 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 একই মানে জায়গায় দেখায়, আর বেশি কিছু দেখায় না। তো যাই হোক, এটা বাদ দিলাম। এখন সীমাদি কেন মুখ খুলছে না, সীমাদি কেন সন্দীপের ব্যাপারে বলছে না, সন্দীপের আছে কি, সন্দীপের আছেটা কি, সন্দীপের ব্যাপারে মুখ খুলবে কি আছে। সন্দীপে কি চুরি করে কারোর সঙ্গে মানে ওই নাগর ধরে কি পালিয়ে গেছে, নাগর ধরে কি চলে গেছে, ফ্ল্যাটে কি আছে মা বাবাকে ছেড়ে দিয়ে, তার বাচ্চাকে ফেলে দিয়ে, কয় 2 দিন না ঘুরতে গেছিল, তাই সবাই ছায়া দেখতে পাচ্ছিল, যে এই দেখো ছায়া, এই দেখো ছায়া, এই দেখো ইয়ে, শ্যাডো শ্যাডো করছে, শ্যাডো, এই যে শ্যাডো, এই যে শ্যাডো, শ্যাডো শ্যাডো করে পাগল হয়ে যাচ্ছিল, বুঝতে তো পারে, তাই না। তাহলে এই 2 দিনেই বিশাল তাকে এরকম করে বলা হচ্ছিল। তাহলে যদি এখন এইরকম করতো সন্দীপ, তাহলে সেটাও তো বলতো নাকি। আচ্ছা, এটা সন্দীপের পরের দোষটা ধরছি, আগে সন্দীপের দোষগুলো কি করেছিল সন্দীপ, আগের দোষগুলো আমরা কি ধরবো। সন্দীপ কি করেছিল, গামলাকে পিটিয়েছিল, গামলাকে কেলিয়েছিল, গামলাকে শাসন করেছিল। প্রত্যেকটা বাড়ির স্বামীরা করে, যখন বাবা হাতে দেয় তখন বলে যে বাবা আজ থেকে আমার মেয়ের সমস্ত কিছু দায়িত্ব তোমার। কেন বলে, কেননা জানে যে সালা মেয়েরা হচ্ছে বুদ্ধি, কি আর বলবো, বুদ্ধি তো মোটাই, মাথা মোটা গবেট থাকে কিছু জন,
আর যারা তো মেনটেন করে চলে তাদেরকে বলতে হবে না। তো সেই জন্য বলে দেয় যে বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে দিলাম। কেন বলে যে যত শাসন বলো অন্য কিছু বলো সমস্ত দায়িত্বই কিন্তু তার স্বামীর থাকে। আজকে বাবার বাড়িতে থাকলে যেমনি বাবা আমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত, তেমনি এই জিনিসটা করেছে এখন যখন এখানে, তখন তাহলে তার স্বামী কি ছেড়ে দেবে? তার স্বামীর একটা জিনিস খেয়ে নিচ্ছে হাপুর পুকুর করে, শরীর দেখাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, ভালোবাসা চলছে, বাপের বাড়িতে গিয়ে 2 দিন 4 দিন কাটিয়ে আসছে, অন্ধকারের মধ্যে গিয়ে বান্ধবীর সঙ্গে বাগানে গিয়ে কি আর বলবো ঘাপাঘাপ করে আসছে, সেইগুলো কেন দেখতে পাইনি? সেইগুলো করছিল, সেগুলো বাবারা দেখতে পাইনি যে মেয়ে কেন আমার বাচ্চাটাকে ওই দুধের শিশুটাকে বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে এসে আমার বাড়িতে কেন পড়ে আছে, কেন দেখতে পাইনি? এটা তো স্বাভাবিক, তাই না? একটা ছোট্ট একটা বাচ্চাকে রেখে দিয়ে বাপের বাড়িতে পড়ে থাকা মানে তার মেয়ের ভিতরে নিশ্চয়ই কোনো খোট আছে, সেই জন্য এই কাজটা করছে। আজকে ওদের বৌমাটা তো দেখো না, 2 দিন গেছে, 2 দিনও যায়নি, 1 দিন বৌমার কথা মনে পড়ছে, সোনা সোনা রে তোর বউয়ের কথা মনে পড়ছে, সোনা রে সোনা, সোনার বউকে খুব ভালোবাসে, কিন্তু গামলাকে কখনো সেই জায়গাটা দেয় না, এটা কিন্তু মানতেই হবে। সোনাকে খুব ভালোবাসে, গামলাকে কখনোই মানতে ওই জায়গাটা দেয় না, একদমই না। তো সেটাই স্বাভাবিক, না দেওয়াই কথা। কিছু জিনিস আছে, তাহলে এই যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের স্বামীর হাতে কিন্তু জিনিসগুলো থাকে, শাসন করা বলো আদার্স কিছু বলো আমাদের কিন্তু স্বামীর হাতে থাকে, তাহলে সেইগুলো কেন স্বামী শাসন করবে না? আজকে আমার বউ চঞ্চল, মানে কি বলবো, চঞ্চল হয়ে গেছে, নোংরাগিরি করছে, 5 জনায় কি বলবে, ঘরের বউ অন্য জায়গায় নাগর নিয়ে ফষ্টি নষ্টি করছে, তখন তাকে শাসন করবে না? করবে না তাকে শাসন? মানে কি বলতে চাইছিস ঘোড়ামুখী দালাল? ঘোড়ামুখী দালাল তুই কি বলতে চাইছিস? নচ্ছার মেয়ে ছেলে, আসলে বকের এই যে ঢাকতে চাইছিস না, এই যে গামলার অনেক গুণাগুণ ঢাকতে চাইছিস, তো সেগুলো ঢাকিস না, সেগুলো ঢাকতে গিয়ে অনেক কিছু উজাড় হয়ে যাবে, বুঝলি? যে গামলার হাত কালসেটে দাগ পড়া আছে, কালসেটে আমরা দেখিনি, আমি তোর কথাতে আচ্ছা করে জুম করে গিয়ে দেখে আসলাম, এই যে এই নচ্ছার মেয়ে ছেলেটার ইয়েটা, না কালসেটে দাগ পড়েনি, বুঝলি? তাহলে গামলাকে প্রমাণ দিতে বল। গামলাকে নাকি মেরে ফেলছিল সেই রাতে নাকি ওর বাবা মা যদি না যেত তাহলে ওকে নাকি মেরে ফেলছিল। তাই কখনো কেউ মেরে ফেলে? মারধর তো হবেই। তুমি একটা অন্যায় করছো চুরি করে, এখন যদি বিড়াল আসুক আর যেই আসুক লাঠিটা ধরতে ছুঁড়ে মারবেই, তাই না? তুমি যদি ওই তো ওর খাওয়ার, সন্দীপের খাওয়ার যদি অন্য জনাকে খাওয়াও তাহলে তো মারধর করবে। মেরে ফেলছিল, সুঅন্নি কোথাকার অসভ্য মেয়ে ছেলে। তা বক কিন্তু অনেক কিছু ক্লিয়ার করেছিল আমার কাছে, তার বাবা মাকে 50 থেকে 60,000 টাকা প্রতি মাসে ক্যাশ টাকা গুনতে হয়, এটা গেল। তারপরেও কিন্তু অনেক কিছু, না হলে কিন্তু এই গামলার সঙ্গে যেটা মিল দেখছো না, কখনো মিল ছিল না। এটা কিন্তু আমি দিদিভাইকে পার্সোনালি রিকোয়েস্ট করব, এই যে হচ্ছে এরা সবাই বলছে না, এদেরকে একটু শুনিয়ে দিও সেই কথাগুলো, ঠিক আছে? পার্সোনালি রিকোয়েস্ট করব, 40 মিনিট 11 সেকেন্ডের যে কল রেকর্ডিংটা আছে, অবশ্যই পার্সোনালি দিদিভাইকে আমি এখানেই রিকোয়েস্ট করছি, তুমি কিন্তু শুনিয়ে দিও, তাহলে ওখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? না হলে হবে না, অনেক কিছু আছে যেগুলো দরকার আছে, তাই না? মানুষের মুখোশটা খোলার দরকার আছে, কতটা ভালো সে সেইগুলো জানানোর দরকার আছে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। কি বলবো বলো দেখিনি, আজকে ঘোড়ামুখী সবসময় ঢাকতে বসেছে যে এই যে না, চুনা কালকে কিন্তু একটা ভিডিও করেছে, সেখানে কিন্তু নিজের ঢাকটা নিজেই পিটিয়ে দিয়েছে, নিজের ঢাকটা কিন্তু নিজেই পিটিয়ে দিয়েছে। কেননা যে ওই যে 2 মিনিটের ব্লগ, 6 মিনিটের ব্লগ, আর ব্লগের মধ্যে সবই প্রমোশনাল ভিডিও, মোচা থোর মোচা, যাই হোক মোচা হচ্ছে ইচোর, সরি চিকেন মোচা না কি, যাই হোক এইরকম একটা কিছুই দেখলাম না, এমনি জাস্ট দেখালো। যাই হোক আজকের ব্লগটা একটু আড্ডু হয়েছে, তবু মায়ের কাছে প্রার্থনা করলি না তো যে মা আমার সন্তানটাকে একবার দেখানোর ব্যবস্থা করো? কই প্রার্থনা করলি না তো? করতে পারতি তো, তাই না? কেন কন্ট্রোভার্সি হবে বলে? হ্যাঁ, আসলে তুই মানে সন্তানকে নিতেই চাস না, সেটা প্রথম দিন থেকেই আমি যেটা জানি। হ্যাঁ, তুই সন্তানকে নিতেই চাস না,
কই মায়ের কাছে প্রার্থনা করলি না তো? চিকেন বিরিয়ানি খেয়ে মায়ের পুজোর ওখানে গেলি, তো হচ্ছে তোদের তো বলেছিল, তো তুই তো যেতে পারতি, তাই না? আসলেই মায়ের কাছে প্রার্থনা করতে হয় না, সত্যি। তোরা তো আবার বিশ্বাস করিস না নাকি? হ্যাঁ, হতেও পারে তোরা এখন এই কামে মগ্ন মানুষ। তো এই কামটা কোথা থেকে এসছে একটু জিজ্ঞেস করিস তো নিজেদের কামকে। জিজ্ঞেস করবি। তো সেটাই হচ্ছে কথা। দালাল এখানে অনেক কিছু বলতে চাইছে, যে দালাল নিজে বিশাল কিছু, এবং সীমাদির কাছে অনেক কিছু প্রমাণ আছে, যেগুলো দালাল বলতে চাইছে যে সীমাদির কাছে অনেক প্রমাণ আছে। তো সীমাদি, তোমার কাছে যদি প্রমাণগুলো থাকে দালালকে একটু দিয়ে দাও না, তুমি যদি না করতে পারো, তাই না? তো ঠিকই তো বলেছে দালাল, ঠিকই তো বলেছে সীমাদি, ঠিকই বলেছে যে সন্দীপকে বলার জন্য অনেকগুলো মানুষ আছে হাঁ করে বসে থাকে সন্দীপের পদের দিকে তাকিয়ে, তাই না দালাল? তুই বললি যে আমরা বলছি বলে, তুই বলছিস আমি একে নিয়ে আমার ভিডিও করলেও বিশাল ভিউজ খাই, ওকে নিয়ে ভিডিও করলেও বিশাল ভিউজ খাই। তো দালাল, তুই তাদেরকে নিয়ে তো পড়ে থাকিস না, সবসময় তো সন্দীপের বাড়ির পিছনে পড়ে থাকিস। সন্দীপ কি করছে, সন্দীপ কি না করছে, সন্দীপ কি খেলো কি না খেলো, সমস্ত কিছুটাই তো পড়ে থাকিস সেটা নিয়েই, তাই না? একটু দেখতে কিনি। আসলেই সমস্ত কিছু মানে ভুলে যাস না দালাল। দালাল, তুই ভাব, তুই এই মন্দিরার বেলা নিয়ে তুই কিন্তু কেস খেয়েছিলি, কেন বলতো? কেননা প্রথমে শাক দিয়া, তারপরে শাক দিয়ে মাছ ঢাকা, তাই না? প্রথমে শাক দিয়েছিলি, তারপরে ওই মন্দিরার নাগরের সঙ্গে তুই হাত মিলিয়ে মন্দিরাকে শেষ করতে চেয়েছিলি, যে যাতে ওর সংসারটা না হোক। যেহেতু মন্দিরা ফিরে এসেছিল সংসারে, তাই জন্য কিন্তু যেটা না হোক সেটাই চাইছিলি, তাই না? এটাই তো হচ্ছে কথা। এই যে বললাম যে তুই সবসময় এটা ক্লিয়ার করতে চাইছিস যে গামলা ভালো মেয়ে, গামলা কোনো দোষ নেই, গামলাই কিচ্ছু করেনি, সব যা করেছে সন্দীপ করেছে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে আসলো কে? সন্দীপ বেরিয়ে গেছে, মানে বউকে ফেলে দিয়েছে, বউকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর সন্দীপরা ঘরের মধ্যে থেকে গেছে। মানে কার দোষ? কার দোষ আগে সেটা বল, বুঝলি? আগে কার দোষ সেটা বল। একটা মানুষকে মারধর করেও তাকে শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই মেয়ে যদি ভালো হতো সেই মেয়েটা সেখানেই দমে যেত, কিন্তু ওর মতো উচ্ছৃঙ্খল মেয়ে কখনো পাবি না, বুঝলি গামলা? এই বুঝলি দালাল, কখনো পাবি না। এখনো দেখতে পাচ্ছি দুমদুমি, মানে বিশাল অহংকার, প্রতি মাসে 50,000 টাকা করে মার বাড়িতে পাঠায়, বিশাল অহংকার। তোমরা বলো, যারা মানে খেতে পায় না, বুঝতে পারলে? টোটো চালিয়ে ভাত খেতে পায় না, টোটো চালিয়ে কদিন সংসার চলে, তাই টোটো চালিয়ে যারা খেতে পায় না তাদের হচ্ছে দিন চলে কি করে তার না হয় ঠিক, কারণ ওর বাবা আছে, ওর বাবাও রোজকার মানে পারিশ্রমিক যেটা পায় আছে, রোজ রোজ ওটা কি বলে, রোজ রোজ 500 টাকা হোক, রোজ রোজ 300 টাকা হোক, এরকম হ্যাঁ একটা মাইনা পায়। তা সেই রকম তাদের বাড়িতে যখন হাঁড়ি চড়ে না, সেটা কিন্তু ডিমান্ড করে তার বাবা, তার বাবা মা কিন্তু ডিমান্ড করে যে প্রতি মাসে আমাকে 50-60 হাজার টাকা করে দিতে হবে, তবেই গিয়ে তোর সঙ্গে সংসার করব, এটাও তো শর্ত। কিন্তু সন্দীপের শর্ত কি ছিল? সন্দীপের শর্ত এটাই ছিল যে তুই ওই বজ্জাত নোংরাটার সঙ্গে তুই নোংরামি করছিলি, লীলা খেলা করছিলি, এটার জন্য শাসন করেছে বলে সন্দীপ খারাপ? সন্দীপের দোষ দিচ্ছিস? কান পাটিতে এমন দেওয়া দিব না, ঘোড়ামুখী দালাল। দালাল কোথাকার দালাল তো সবসময় মানে এমনি এমনি জুতোর বাড়ি খায় না, সবার কাছে এমনি এমনি খায় না। শুয়োর, যা যা গিয়ে বককে বল এইগুলো ক্লিয়ার করতে, যে বলেনি যে 50 থেকে 60 হাজার টাকা বাপের বাড়ি দিতে হয়, বলেনি 3টে সংসার চালাতে হচ্ছে, বলেনি, তারপরে এটা বলেনি যে গামলা নোংরা, গামলা হচ্ছে কি দুশ্চরিত্রা মেয়ে, বলেনি। এবং এটাও বলেছিল যখন ও কেসটা নেয় তখন কিন্তু ফোগলার সঙ্গে ভীষণ তার ঝামেলা চলছিল, ভীষণ। তো এটা বলেনি। শোন, আরও অনেক কিছু বলেছে, আমি ওর থেকে জানতে পারলাম সন্দীপের বাবার নামে সন্দীপের গাড়িটা, এবং ওর মায়ের নামটাও জানতে পারলাম, এবং ওই বড় চ্যানেলের ওনারটাও কে সেটাও কিন্তু জানতে পারলাম একমাত্র বকের কাছ থেকে, বকদার কাছ থেকেই জানতে পেরেছিলাম যে সন্দীপের মায়ের নামে সন্দীপের প্রথম চ্যানেল ছিল, আর ওই যে কি মিত্র খেলা, ওই মানে আমি নামটা বলছি না পুরোপুরি, তো এই নামে ছিল সেকেন্ড চ্যানেলটা, ঠিক আছে? তো অ্যাডসেন্স কিন্তু এই মিত্র নামেই ছিল, ঠিক আছে? মিত্র বলতে লেডিস মিত্র, যেটা এখন অন্য হয়ে গেছে। তো এই
নোংরাটাই ছিল, ঠিক আছে? তাহলে অনেক কিছু এইগুলো তো ক্লিয়ার করতে বল বককে, যে এইগুলো কি বলেনি আমাদেরকে, বলেছে কি বলেনি, সেগুলো একটু ক্লিয়ার করতে বল না, তাহলে সব কিছু বেরিয়ে আসবে। ঠিক তাই তো? তুই এইরকম করে কথা বললে তো হবে না, তুই ঢাকতে বসলে তো হবে না। বল, তোর মধ্যে বাস ঢুকে যাবে, যার কারণে তুই মুখটা বন্ধ করে রাখছিস। এবং গামলার ক্ষেত্রে ওই হচ্ছে যাতে MS ফ্যামিলি মন্দিরার যে সঙ্গে যেটা হয়েছিল সেটা যাতে তোর সঙ্গে আবার দুবারা না হয়, সেই জন্যই আর কি বসে গেছিস, তাই না? ভেতরকার কথা বলতে, ভেতরকার কথা আমরা অনেক জানি, কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করতে পারছি না, বুঝলি? মানুষের কাছে সেই রকমভাবে প্রেজেন্ট করতে পারছি না। 40 মিনিট 11 সেকেন্ডের যে কল রেকর্ডিংটা দিতে পারছি না। অনেকেই বলছে প্রমাণ দাও। কেন দেবো? কেন দেবো? তোমাদের কাছে তো প্রমাণ দেবো না। প্রমাণ দাও, মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা দিদিভাইয়ের কাছে পেয়ে যাবে। সমস্ত কিছু প্রমাণ তোমরা কোর্টের চত্বরে আসবে, সেখানে না হয় শোনানো হবে, তাই না? আর প্রমাণ দিলেতে অনেক কিছু দেওয়া হয়ে যাবে, আইনতভাবে ভেসে যাবে তোমরাও, ঠিক আছে? তোমরাও তো ভিউয়ার্স, তোমরা বুঝতে পারবে না এই জিনিসটা, তাই না? তাই প্রমাণ যেখানে যাওয়ার সেখানে যাবে। আর এই প্রমাণ নিয়ে অনেক কাজ হয়ে গেছে। ও সন্দীপ নাকি হচ্ছে একটা কেস করেছিল যে গামলার নাকি আগেও কার সঙ্গে লটঘট ছিল, আগে বিয়ে হয়েছিল, এই কেসটাতে নাকি সন্দীপ ফেসে যেতে পারতো, তাই নাকি? সন্দীপ কিন্তু ফেসে যেতে পারতো, তাই জন্য এই কেসটা উইডো করে নিয়েছে। শোন, এইসব ভাওতাবাজি কথাবার্তাগুলো বলিস না। এই যে 498 কেসটা দিয়েছে এই যে গামলা, ঠিক আছে? এই কেসটা দিয়ে যে কত বড় ভুল করেছে গামলা, তা না হয় ঠিক, বুঝলি? তো এইরকম কথাগুলো বলতে আসিস না। সেটাই বলছি, বেশি এরকম কথাগুলো বলতে আসিস না। অনেক কিছু, তুই তো এমনিতেই ক্রিমিনাল, তোর তুই গোটা ওয়াইটির একটা কি বলবো বড় ক্রিমিনাল যাকে বলে। তুই ক্রাইম করিস, আর সেই ক্রাইমের ভাগিদার সবাইকে করতে চাইছিস। সীমাদিকাও করতে চাইছিস। কেস খাবা না? কেন কেন করবে? মানুষের নেগেটিভটা দেখেছে কোথায়, সেইগুলো কি বার করবে? সন্দীপের কি আছে? পরকীয়া করেছে সন্দীপ পরকীয়া করেছে, তার জন্য বলার মানুষ অনেক আছে, সেটা ঠিকই বলেছে। সীমাদি খারাপ কিছু বলেনি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো, সেটাই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি সত্যি বলছি ক্লান্ত এদের এইসব দেখে, আর শরীরটা অতটা ভালো নেই, তাই জন্য সারাটা দিন মানে আমি ভিডিও দিইনি, দেখতে পাচ্ছ, মানে এত শরীর খারাপ। তো ওই চুনের মতন না যে চুনচুনার মতন না যে আমাকে ওই 3টে 4টে করে ভিডিও দিতে হবে, এর কোনো মানে নেই। তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, বাই বাই, আসছি নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর একটা করে লাইক দিয়ে দেবে, কমেন্টে করতে বলবো না। চলো টাটা।